নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে পিডিএফ মামলা 2022 স্টেট পাস প্রার্থীরা যেটা করেছে বিএডদের সম্পূর্ণভাবে প্রাইমারি টেট থেকে নির্মূল করতে যে কেসটা করা হয়েছে, সেই কেসটার একটা বিরাট গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে 21 তারিখ আজকে কিন্তু সেই মামলার শুনানি আছে কলকাতা হাইকোর্টে। গত 19 তারিখ কিন্তু এই মামলার কিন্তু আরও একটা শুনানি ছিল, যেখান থেকে কিন্তু এই টেট পাস ঐক্যমঞ্চ আছে তারা যে তারা একটা কেস করেছিল। সো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করব যে আজকে কি হতে পারে হাইকোর্টে বিএডরা কি জিততে পারবে না, পর্ষদ যেটা পিডিএফ আছে সেটা আপাতত প্রকাশ করবে না, বা এনিওয়ান অনেক কিছু কোশ্চেন থাকছে। সো এর জন্য আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে আপনারা জয়েন হয়ে যেতে পারেন, যেটা লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। সেখান থেকে আপনারা সরাসরি আমাদের ফেসবুক অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে যাবেন আরও বিস্তারিত জানতে। সো বন্ধুরা, আপনারা কিন্তু সবাই জানেন যে গত বছর আগস্ট মাসে কিন্তু সুপ্রিম কোর্ট বিএডদের কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে প্রাইমারি থেকে। এইবার 2022 স্টেট পাস প্রার্থীদের দাবি একটাই, কারণ যখন 2022 সালে কিন্তু 2022 প্রচুর বিএড পাস করেছে, প্রায় 1 লাখের মতন বিএড কিন্তু পরীক্ষাতে কিন্তু পাস করেছে। সো তাদের দাবি ছিল একটাই, পর্ষদ সভাপতি তাহলে কেন এখনও পর্যন্ত কতজন বিএড আছে, কতজন এনআইওএস ডিএলএড আছে সেটা প্রকাশ করছে না। সুপ্রিম কোর্ট থেকে বলেছে বিএডরা বাদ। তাদের 2022 স্টেট প্রার্থীরা ভয় পাচ্ছে যে তারা যেন আবার ব্যাক ইয়ার থেকে ডিএলইডি করে এসে যেন তাদের সাথে ইন্টারভিউতে না বসতে পারে। এটা করার জন্য কিন্তু কেস করেছে 2022 স্টেটের দুটো গ্রুপ আছে, একটা হলো 2022 স্টেট পাস অ্যাসোসিয়েশন, আরেকটা আছে 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ। 2022 স্টেট পাস অ্যাসোসিয়েশন কিন্তু প্রথম কেসটা করেছিল পিডিএফ মামলার জন্য, যে কতজন বিএড আছে ডিএলএড আছে পর্ষদকে জানাতে হবে। সো গতদিন কিন্তু রাজশেখর মান্থা কিন্তু পর্ষদকে এফিডেভিট জমা দিতে বলেছে যে কতজন বিএড আছে ডিএড আছে তার লিস্ট, অর্থাৎ আজকে কিন্তু সেই লিস্টখানা কিন্তু পর্ষদের কাছে কিন্তু জমা পড়বে। এবং 19 তারিখে যে শুনানিটা হয়েছিল এনআইওএস ডিএলএডদের নিয়ে এবং যেটা বিএড আছে এদের নিয়ে, যেটা কেসটা ছিল যে এদের মানে ঐক্যমঞ্চ করেছিল কি, ঐক্যমঞ্চ বলেছিল যে এদের বিএডদের কোনোভাবে মানে এডিট অপশান দেওয়া যাবে না, তারা যেন মানে যেটা দেখিয়ে টেট পাস করেছে তারা শুধু সেইটা করেই যেন যেন থাকে, এছাড়া তারা যেন কোনো এডিট অপশান না পায়, তারা যেন তাদের সার্টিফিকেট যেন আপডেট করতে যেন না পারে, তারা বিএডের জায়গায় যেন ডিএড যেন না দিতে পারে। এটা ছিল ঐক্যমঞ্চের দাবি। প্রাইমারি আর ইন্টারভিউর ক্ষেত্রে কোনো বিএডদের নিযুক্ত করা চলবে না, এরকম আরও 2-4টে আরও পয়েন্ট নিয়ে কিন্তু ঐক্যমঞ্চ এর সাথে কেস করেছিল, আর অ্যাসোসিয়েশন কেস করেছিল পিডিএফ মামলার জন্য। সো পর্ষদ কিন্তু আশা করি আজ থেকে 2-4 দিনের মধ্যে কিন্তু পর্ষদ পিডিএফ আকারে প্রকাশ করে দেবে। এবং 2022 স্টেট পাস ঐক্যমঞ্চ আরেকটা কী করেছিল যে এদের সার্টিফিকেটগুলো ইনভ্যালিড করতে হবে। সো গতদিন শুনানিটা আশা করি আপনারা সবাই দেখেছেন, সেখানে সবথেকে পজিটিভ রেসপন্স আছে। এবং যতদূর আমাদের কাছে খবর আছে, যতদূর মানে আমাদের পর্ষদ সূত্রে খবর আছে, আমাদের হাইকোর্টে আমি জাজ নেই, হাইকোর্টে কোনো সূত্র কাজ করে না, কিচ্ছু কাজ করে না। পর্ষদ সূত্রে যেটুকু খবর দেওয়া আছে, যারা যারা বিএড করে প্রাইমারি টেট 2022-এ পাস করেছিল তাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যাবে, কোনো এডিট অপশান দেওয়া হবে না, এনসিটির গাইডলাইন্সে নেই। সো এখানে ডিএলইডিদের জয় 100% শিওর। সো বন্ধুরা, এটাই হচ্ছে আজকেকার আপডেট। সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।